ومن يطع الله والرسول
গোটা সকল লক্ষ লক্ষ নবী ও রাসূলের মাথার তাজ
আগে সর্বপ্রথম হজের ফ্লাইট চলে গিয়েছে। এই বছর যারা হজে যাচ্ছে, হজে যাবেন, রব্বুল আলামিন সকলকে যারা হজে মকবুল এবং হজে মকবুল হিসেবে কবুল করে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা আমাদের জীবনের ঘটনা চলে যাচ্ছে, আমরা একটা সেকেন্ড অপেক্ষা করে রাখার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন আজকে সময় আমাদের আসবো, আমাদের নামাজ পড়বো, যদি আল্লাহ পাক ইশারা না করতে আমাদের আসার কোনো ব্যবস্থা, কথা বল ঠিক কিনা? আমাদের অনেক ভাই বন্ধু আমাদের মাঝ থেকে এক একটা ভুল এক এক সময় চলে যাচ্ছে। আজকে বিশেষ করে যাকে স্মরণ করতে হয় আমাদের আপনার মসজিদের মুসল্লি, আমি যখন মসজিদে আসি মাঠে ওনার সাথে দেখা হতো, জনাব মরহুম তাজুল ইসলাম সাহেব আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনার তামাম জিন্দেগি গুনাহ মাফ করে পরকালে সফরকে যেন কামিয়াবি দান করে সকলে বলে আমিন। আমিন। মানুষ ভালো এবং মন্দ দুটো মানুষের মধ্যে থাকে, এটা হলো মানুষের বৈশিষ্ট্য। মানুষ যদি শুধু ভালো হয় তাহলে মানুষ হবে না, আবার শুধু খারাপ হয় সেটাও মানুষ না। ভালো থাকবে মন্দও থাকবে, এই দুইয়ের সমন্বয় হলো মানুষ। মানুষ ওই মানুষকে মানুষ বলা হয় যাকে অন্যায় করা ফলে সে বুঝতে পারে যে এটা আমি অন্যায় করেছি, এটাকে বলা হয় মানুষ করেছে। আল্লাহ বলে ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি যে অপরাধ করার পর আমার কাছে সারেন্ডার হয়েছে। কি হয়েছে? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাওয়াবিন। আল্লাহ বলে তওবাকারী বান্দাকে আমি বেশি ভালোবাসি বলে। সুবহানাল্লাহ। তওবা কে করে? যে অপরাধ করে, যে অপরাধ করে সে কি করে? তওবা করে। এর মধ্যে আমরা কেউ নাই। গুনাহ ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন। আল্লাহ পাক যেন ওই ভাইয়ের যে ভালো কাজগুলো ছিল আল্লাহ তার অপরাধগুলো যেন মাফ করে দেয় সকলে বলে আমিন। এবং অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করতে হচ্ছে আজকে বাংলাদেশে এক ক্রান্তিকাল, এক নির্বিচার ভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন জুলুম নির্যাতন মানুষের উপর বিভিন্ন নির্মমভাবে মানে প্রসঙ্গ কাজগুলো চলতেছে, যার কোনো বিচার ব্যবস্থা বলতে কিছুই মনে হচ্ছে না। আপনারা জানেন গত 27 তারিখ আমাদের নারায়ণগঞ্জের জমিনে রুবাই থানার আওতাধীন আমাদের একজন সুফি মতাদর্শ পরিবারের একজন ভাই রইসুদ্দিনকে তারা নাটকীয়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে তারা নরপশুর মতো তাকে হামলা করে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তারা সেখানে অনেক রকম কৌশল, অনেক রকম টেকনিক এই হত্যাকাণ্ডকে দাবা দেওয়ার জন্য তারা অনেক রকম ষড়যন্ত্র করতেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদের সঠিক যারা হত্যা করেছে তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় দুনিয়ার বিচার এবং মালিকের বিচার যেন আল্লাহ তাদেরকে দাঁড় করায় সকলে বলে আমিন। এই পাশে আমি তীব্র নিন্দা জানাই যে একটা স্বাধীন দেশে এরকম কাজ কখন হতে পারে না। এটা স্বাধীন দেশের বৈশিষ্ট্য নয়। আজকে কেমন চলতেছে যে একটা মানুষকে নির্মমভাবে মেরে ফেলতেছে, বলতেছে উনি অপরাধ করেছে। অপরাধ যদিও বা করে থাকে, বুঝলাম অপরাধ করলো, তার অপরাধ শাস্তি দেওয়ার অধিকার তোমাকে দেওয়া হয়নি। অপরাধ করলে যদি সে অপরাধ করেই থাকে, কোর্ট আছে, কাতারি আছে, আইন আছে, আদালত আছে, আছে কিনা? কিন্তু আপনি একটা মানুষকে নিজে হাতে হাত তুলে আপনি যদি বেরিয়ে ফেলেন তাহলে তো আপনি তো তার থেকে বড় অপরাধ। কথা বলা ঠিক কিনা? অতএব আজকে আমরা এই যে প্রসঙ্গটা চলতেছে দেশের মধ্যে, এটা একটা স্বাধীন দেশের কোন বৈশিষ্ট্য হতে পারে না। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা
কে বলছে? যুক্তি হলো শয়তানের দলিল আর বিশ্বাস হলো ইমানদারের দলিল। সুবহানাল্লাহ। শয়তান চলে কি দিয়ে? যুক্তি দিয়ে। ইমানদার চলে বিশ্বাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন আমি আপনার কাছে বলতে চাই যে বাবা আদম আলাইহিস সালাম উনি হলো আমার ভাষা আদম সফিউল্লাহ, ওনাকে আল্লাহ কারণের দিক দিয়ে জমিনে ফেলা করছে আগে সৃষ্টিগত হয়। কেমন হবে? একটা সৃষ্টিগত, একটা ফেরতগত। বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টিগত আউয়াল হয়, ফেরতগত আউয়াল। মুরসাল যাকে আল্লাহ প্রেরণ করেছে নবীদের মধ্যে, যাদেরকে আল্লাহ প্রেরণ করেছে তাদের মধ্যে বাবা আদম হলো প্রথম। আদম কি? সবাই তো দৃষ্টিটা পেরিয়ে গেল, তবে কিন্তু আলাদা আলাদা করে ফেলবে। আদম আলাইহিস সালাম নবীদের মধ্যে প্রেরণকৃত, নবীদের মধ্যে উনি প্রথম। সৃষ্টিগত নয়, সৃষ্টিগত যিনি প্রথম উনি হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিনু। উনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী হলো সৃষ্টিগত প্রথম, আর প্রেরণ করার দিক থেকে আল্লাহ কাকে পাঠাইছে? আদম আলাইহিস সালামকে। এখন আদম আলাইহিস সালামকে যদি আপনি বলেন যে উনি অপরাধ করেছে, উনি গুনাহ করেছে, আমার মনে হয় আপনারা ইমান থাকে না। যদি আপনি সজ্ঞানে করে থাকেন, সজ্ঞানে বলে আপনি কি থাকবে না? ইমান থাকবে না। কারণ আদম আলাইহিস সালাম নয়, আদম থেকে ঈসা থেকে নূহ প্রত্যেক নবী এবং রাসূল। এটা হলো আকাইদের কিতাব, আল আকাইদুর রাসূলিয়া। ইবারত হলো আল আম্বিয়া মাসুমুন, সকল নবীরা আল্লাহর পক্ষ থেকে সবাই মাসুম এবং নিষ্পাপ হয়েছে। সুবহানাল্লাহ। এবং কোন নবীকে যদি আপনি জান্নাত পরিবার গুনাহগার বলেন তাহলে আপনাকে ইমানদার বলা যাবে না। কারণ এটা আল্লাহ পাক বলেছে, এরা হলো আমার সিলেক্টেড প্রত্যেক নবী এবং রাসূল নিষ্পাপ করেছে। সুবহানাল্লাহ। ওইটা রাসূল কি? নিষ্পাপ। এখন আমার আল্লাহ বলে যারা আমার রাসূলের অনুসরণ করলো তারা আমি আল্লাহর অনুসরণ করলো বলে। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। এটা আল্লাহ এক জায়গায় না, কোরআনের 26 জায়গায় একেবারে আল্লাহ বলতেছে মাইয়াতি রাসূলা ফাকাত আতা আল্লাহ। যে রাসূলের গোলামি করলো সে আমি আল্লাহর গোলামি করলো বলে। সুবহানাল্লাহ। যে রাসূলের অনুসরণ করলো সে আমার অনুসরণ করলো। কারণ আমার অনুসরণ তো কেউ করতে পারবে না, রাসূলের মাধ্যমে আমার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন আমাদের ভাব থেকে মাথা পর্যন্ত আমরা যা কিছু করছি, আচ্ছা আমরা কি জানি আছে? যদি বলে যে আল্লাহ সর্বভাগ করছে, এটা হবে না। আমাকে যদি কথা দিছি, আমাকে ফাঁকি করছে না, তো সুন্নতুল্লাহ কা নবী, নবী সুন্নতুল্লাহ কা নবী, নবীর সুন্নত মানে হলো নবীর গোলামি, আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ কার অনুসরণ? আল্লাহ। নবীর অনুসরণ কার অনুসরণ? আল্লাহ। নবীর ইত্তেবা মানে কার ইত্তেবা? আল্লাহ। আল্লাহর ইত্তেবা, নবীর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, নবীর গোলামি, আল্লাহর গোলামি। নবীর সুন্নত অনুসরণ করা মানে আল্লাহর বিধান পালন করা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও রাসূলের অনুসরণ করবে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যাদেরকে আমি আল্লাহ নিয়ামতের অন্তর্ভুক্ত করে দিলাম তারা আমি আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার নিয়ামত কতটা কারা? আল্লাহ সর্বপ্রথম বলল আমার নিয়ামতের অধিকারী হলো আমার নবীরা। কারা? নবীরা আমার নিয়ামত প্রাপ্ত। দুই নম্বর আল্লাহ বলে সিদ্দিকীন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী তারা হলো আমি আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত বলে। সুবহানাল্লাহ। এরপরে যারা শহীদ, আল্লাহ বলে যারা শহীদ হলো, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিল, যারা নির্মমভাবে শাহাদাত বরণ করলো, আমার আল্লাহ বলে ওই শহীদ যারা হলো তারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বলে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আল্লাহ বলেন ওয়াসসালিহিন, সালিহিন মানে হলো বান্দাগণ, সালিহিন মানে হলো আলিমগণ, সালিহিন মানে হলো নেককার বান্দা। যারা আল্লাহ রাসূলের গোলামি করেছে, নিজের গোটা জীবনটাকে আল্লাহ এবং রাসূলের কদমে কুরবান করে দিয়ে, নিজের আমিত্ব বিসর্জন করে দিয়ে, দুনিয়ার জীবনকে ত্যাগ করে দিয়ে আখিরাতকে গ্রহণ করে নিয়েছে। আমার আল্লাহ বলে যারা আমাকে রাজি করতে পেরেছে, যারা সালিহিন হয়ে গেল, যারা মকবুল হয়ে গেল, যারা আরিফিন হয়ে গেল, যারা আশিকিন হয়ে গেল, যারা মাহবুবিন হয়ে গেল, যারা আমি আল্লাহকে রাজি করবো, আমি আল্লাহ তাদেরকে আমার নিয়ামতের অন্তর্ভুক্ত করে নিলাম বলে। সুবহানাল্লাহ। সেই কারণে আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
চিনতে পারবো বলে সুবহানাল্লাহ। নিজেকে চিনা মানে আপনার ভিতরে আল্লাহর অস্তিত্ব আছে কিনা? বল আছে কিনা? আপনি আমি যদি নিজের দিকে নিজে তাকাই, আর সৃষ্টি জগৎ তাকাতে হবে না, নিজের দিকে তাকালে বুঝতে পারবেন যে এখানে আল্লাহ পাক কিভাবে কতগুলো মেশিন, কতগুলো পার্ট আমার আপনার মধ্যে ফিট করে দিয়েছে, সেটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয় বলে সুবহানাল্লাহ। হাসপাতালে দেখেন যাদের কিডনিতে সমস্যা, রক্ত সঞ্চালন হয় না, সেখানে ডায়ালিসিস করতে হয়। কি করতে হয়? ডায়ালিসিস করতে হয়। আল্লাহ দৈনিক এক সপ্তাহে আমার আপনার থেকে কয়েকশো মণ রক্ত ডায়ালিসিস করতেছে বিনা পয়সা করে সুবহানাল্লাহ। যাই দেখেন যদি একটা কিডনি রোগী থাকে ডায়ালিসিসে 15 টাকা যায়, সেটা যাই দেখবেন একজন রোগী যদি এরকম হয়ে যায় গোটা 6 সম্পদ মুহূর্তের ভিতরে চলে যাবে, বিলীন হয়ে যাবে। শুধুমাত্র হাসপাতালে আল্লাহ আমাকে আপনাকে দয়া করছে কি কথা বল করছে কিনা? আমার আপনার ভিতরে কিডনি আছে কিনা? কিডনি ছাড়া কি বাঁচবে? এই যে কিডনির ভিতরে রক্তের যন্ত্রণা হতেছে, এই কাজটা করতেছে কে? আল্লাহ। মনে করতেছে কে? আজকে আমি মনে করতেছি যে আমার কাজটা এগুলা কোনোটাই আমার ইশারা ছাড়া না। সেই রক্তকারী রক্তের সুল ছাড়া আমার ভিতরে আল্লাহ আপনার ভিতরে হাজার ওয়াহাদানিয়তের অস্তিত্ব রেখে দিয়েছে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে তাদের মধ্যে হলো আমরা যাদেরকে দেখতেছি তারা হলো আল্লাহর ওলিগণ। তারা হলো কি? কারণ নবীরা রাসূল এখন নাই, তারা পর্দা করে দিয়েছে। শুহাদা সিদ্দিকীন, শুহাদা সিদ্দিকীন যারা সিদ্দিকীন ছিল, তারা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং আরো অনেক সিদ্দিকীন ছিল যারা জীবনে কখনো কি বলেনি মিথ্যা কথা। আমাদের মধ্যে সিদ্দিক পাওয়া যায় না? বলে পাওয়া যাইব না? পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? কাসাবি। কি পাওয়া যাবে? আমার নবী বলে কিয়ামতের আগে মিথ্যাবাদী সংখ্যা বাড়বে। কিসের সংখ্যা? সায়াতি জামানুন কাসাবুন। কিয়ামতের আগে মানুষ মিথ্যা বলবে, মনে হবে যেটা সত্য থেকে আরো বেশি বিশ্বাস। মিথ্যা কি এমন ভাবে সাজাইয়া বলবে মনে হবে যে সত্য এত মিথ্যা আছে। কথা বলেন সেটা আসছে কিনা? যে আমাদের মিথ্যা কথা বললে যারা পুরো যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভয়? আল্লাহর ভয় আছে, তারা মিথ্যা কথা বললে গা কাঁপবে, শরীর শিরিয়ে উঠবে, যে সে সঠিকভাবে বলতে পারবে। কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তারা মিথ্যাটাকে এমন ভাবে প্রকাশ করবে, এমন ভাবে প্রচার করবে কি সত্য কথা। কথা বলবে আছে কিনা? নবীজি বলে কিয়ামতের আগে এরকম মিথ্যাবাদী সংখ্যা বাড়বে। মানুষ অহরহ মিথ্যা কথা বলবে, ভয় চলে অভয় চলে, ভয় চলে অভয় চলে, এবং সেটা চালিয়ে দিতে পেরে সে বলবে যে আমি অনেক বড় সাকসেস, যে আমি নিজেকে গর্ববোধ করবে যে মিথ্যা কথা বলে বলে নাউজুবিল্লাহ। আর আমাদের বলি নাউজুবিল্লাহ। আপনি মিথ্যা কথা বলে আপনি কি জিতলেন না হারলেন? বলেন জিতলেন না হারছেন? জগতে যদি বলেন আমি হারি গেছি জিতে গেলাম, সামনে জিতা, কিন্তু আমি সিরিয়াসলি ভাবে হেরে গেলেন। সিরিয়াসলি ভাবে কি হেরে গেলেন? কারণ মিথ্যা কখনো জয় হয় না, সত্যের জয় হয়। টুডে টুমরো, টুডে আজ হোক আর কাল হোক, সত্যি অবশ্যই প্রকাশ হবে। এটা যে কোনো ভাবে আল্লাহ প্রকাশ করবে। যা হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা নিবাদিত, মিথ্যা কখনো জয় হবে না, সত্যের জয় হবে। কারণ আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, আমার রাসূলের কোরআন সত্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা সবগুলোর ব্যাপার আছে কিনা? সব প্রিয় হাজিরিন, আমার রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছে যে ওয়া নবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলতেছে আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي ان فساد امتي فله اجر 100 شهيد رواه البيهقي। নবীজি বলে আমার একটা সুন্নাত যদি কিয়ামতের আগে আমার একজন উম্মত যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে, সুন্নাতকে যদি আঁকড়িয়ে ধরে, আমি আল-কুরআনের নবীর মাধ্যমে বলা হচ্ছে যে কিয়ামতের ময়দানে আমার একটা সুন্নতের কারণে যারা বদরের ময়দানে, উহুদের ময়দানে শহীদ হয়েছে, তাদের 100 শহীদের মর্যাদা একটা সুন্নতের বিনিময় হবে বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসে আমার নবীজি বলতেছে ও আলিমা দুনিয়া ওয়ালিয়াতুল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন ইয়া বুনাইয়া ওয়াসাকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মানি ফিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলে ও আমার উম্মতেরা তোমরা আমার সুন্নতের পৈরবী করো, সুন্নতের গোলামি করো। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, মূলত সে আমি নবীকে মহব্বত করলো বলে সুবহানাল্লাহ।
নবীর সাথে সে জান্নাতে একসাথে থাকবে, বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে থাকার জন্য কি করতে হবে? নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, নবীর সুন্নতকে ফলো করতে কথা বুঝেছে? একটা হলো মহব্বত, একটা হলো ফলো। মহব্বত যখন আসবে তখন ফলো করবো, কারণ মহব্বত আগে, ফলোটা পরে। ফলোটা কি? আপনি মহব্বতটা যখন আগে এসে যাবে তখন আপনার জন্য আমার নবীর গোলামি করা সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কি রকম মহব্বত? সাইয়েদনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে, কিন্তু করার পর দেখা যায় নবীজিকে মহব্বত করে কে যেন তাকে বলতেছে যে আমার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কে যেন আওয়াজ করতেছে যে উহুদের ময়দানে নবী তার প্রাণ মোবারক শহীদ হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা এই যে মহব্বত কাকে বলে? হামজা বিবাহ করছে, এদিকে নতুন বউ ঘরের ভিতরে আছে, কিন্তু হামজার দিকে ঈমানের তাকাজা, ঈমানের পাওয়ার এত বেশি ছিল যে হামজা বলে নিজের বিবির দিকে তাকানোর সুযোগ নাই। আমার মুস্তাফা যেহেতু উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার নবী রক্তাক্ত হয়েছে, আমি হামজা বিবি নিয়ে বাসনা করা যাবে না, আমাকে ময়দানে ঝাঁপি পড়তে হবে, বলে আল্লাহু আকবার। এরা হলো নবীর সাহাবী। এটা কিসের কারণে হলো? মহব্বতের কারণে। কিসের কারণে? নবীকে মহব্বত বিবি থেকে বেশি করছে না কম করছে? সেই কারণে নিজের বিবিকে ফরজ গোসল বাদ দিয়ে হামজা জিহাদের ময়দানে চলে গেল, বলে সুবহানাল্লাহ। সেই জিহাদের ময়দানে গিয়ে অনেক কুফরকে, অনেক জাহান্নামীকে উনি দুনিয়া থেকে বিতাড়িত করার পরে শেষ পর্যন্ত হামজা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামজা এমন শাহাদাত বরণ করেছে যার দেহটা টুকরা টুকরা করে ফেলল, যে সাহাবীদের মানসিলের মতো কোনো আলামত ছিল না। হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শেষ হয়ে গেল, লাশগুলো শনাক্ত করা শুরু করলো। 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো। নবী আলাইহিস সালাম এক একজন সাহাবীদের লাশগুলো শনাক্ত করতেছে, কিন্তু হামজার দেহটা সিনার মধ্যে কোনো ক্যাপাসিটি নাই। এই অবস্থায় হামজার একজন বোন আসলো, বোন এসে দেখলো যে তার ভাইয়ের লাশটা কিভাবে চেনা যাবে। শেষ পর্যন্ত হামজার বোন একটা চিহ্ন তার ভাইয়ের হাতের মধ্যে ছিল, কোথায়? হাতের মধ্যে একটা চিহ্ন ছিল। হামজার বোন হাতটা থেকে চিনতে পারলো যে হ্যাঁ, এটা হলো আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের ছোটবেলায় হাতের মধ্যে দাগটা ছিল, বলে আল্লাহু আকবার। কিছুক্ষণ পর তার বিবি আসলো, লাশের দেহ একসাথে একত্র করলো। একত্র করার পরে দেখা যায় হামজার লাশ মোবারক উহুদের ময়দানে নাই। চতুর্দিকে তারা চিন্তায় পড়ে গেল যে কিছুক্ষণ আগে লাশটা এখানে ছিল, এখন দেখতেছি লাশটা তো ময়দানে নাই। লাশ কোথায় গেল? লাশ কোথায় গেল? হঠাৎ করে দেখতেছে নবী আলাইহিস সালামের কাছে ফিরে এসে গেল, ও আল্লাহর হাবিব, হামজার লাশ জমে নাই। হামজাকে গোসল দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে উত্তর আকাশে নিয়ে গেছি, বলে সুবহানাল্লাহ। হামজা গোসল করেনি, হামজা করে বিবির সাথে সঙ্গম বাস করে চলে আসছে, বড় গোসল করতে পারেনি। আমার আল্লাহ হামজার এই জিহাদটাকে এমন ভাবে গ্রহণ করে নিল, হামজাকে গোসল করার জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়ে হামজার গোসল ব্যবস্থা করেছে, বলে সুবহানাল্লাহ। হামজার লাশ কিছুক্ষণ পরে ময়দানে চলে আসলো। নবী আলাইহিস সালাম বলে, এই আমার সাহাবীরা হামজাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে হবে না, আমার মালিক হামজাকে ফেরেশতা দিয়ে গোসল করিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই যে আমার নবীর মুহাব্বত, এটা হলো কি? মুহাব্বতের কারণে দুনিয়াতে নয় কিন্তু আকাশে নিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে, বলে সুবহানাল্লাহ। এটা হলো শহীদের মর্যাদা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ বলে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কবর কোনো কষ্ট নাই। শহীদের জান্নাত জামা কাপড়ের মাধ্যমে তাকে দাফন করা হবে। শহীদের মাধ্যমে কিয়ামতের ময়দানে এক এক শহীদের বিনিময়ে অনেক
সকলকে জান্নাতে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। আমরা আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেউ হাজিরিন, আল্লাহ পাক সেই নবীর মহব্বত ছাড়া আমাদের বাঁচার কোনো অবস্থা নাই। নবীর মহব্বতের বহিঃপ্রকাশ করাতে হবে। নবীর মহব্বতের মাধ্যমে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। নবীর সুন্নত যখন আপনি যত বেশি পালন করবেন, আপনার জীবন দামি হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনাকে দুনিয়াতে আল্লাহ বেজ্জতি করবে না, পরকালে বেজ্জতি করবে না। কারণ সুন্নত এমন একটা পোশাক, এমন একটা আবরণ, যেটা আপনাকে অনেক গুনাহ থেকে ঢেকে রাখার ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নতের গোলামি করার, সুন্নতের পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আমাদের সকলকে সজাগ হওয়ার ব্যবস্থা করে দেয় যে আমার দেশে বর্তমান যে অবস্থা চলতেছে, যে নীরব নির্যাতন জুলুম হচ্ছে, একজন আলেমের দিনকে পর্যন্ত মেরে ফেলতেছে, সেখানে কোনো ধরনের বিচার ব্যবস্থার কোনো তোয়াক্কা করতেছে না। আমরা তীব্রভাবে তার নিন্দা জানাই। আল্লাহ পাক যেন এর সুবিচার ব্যবস্থা করে দেন এবং আল্লাহ পাক যেন তাদেরকে উপযুক্ত বিচারের ব্যবস্থা করে দেয়। সকলে বলে আমি আপনাদের কাছে আরেকটা হলো, গতবার আগে যেন আপনাদেরকে বললাম যে আমাদের যেহেতু এলাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ বছর ফসল ভালো হয়েছে না খারাপ হয়েছে? কি হয়েছে? ভালো হলে সকল আদায় করতেছে। যদি ভালো হওয়ার পরে যদি বলতে ছিল হয়ে গেছে, তাহলে তার কিছু করার নেই। কেমন হয়েছে? ভালো হয়েছে কি? ভালো হয়েছে। আমি গত তোমার আগে তোমাদের বলছেন না, যদি আপনি ঘরে নিতে পারেন তাহলে দিবেন, তাহলে দেওয়ার দরকার। কারণ মাঠে চলে গেছে, আপনি দিবেন কোথায়? যদি আপনার ভালো হয়ে যায়, আল্লাহর ঘরে মসজিদে দান করবেন সন্তুষ্ট চিত্তে। আপনি নিজ উদ্যোগে দিয়ে যাবেন। আপনি দিতেছেন কি দেখতেছে কে? আল্লাহ। কেউ দেখতেছে না, দেখে কে? আল্লাহ। যাই দিবেন তাই পাবেন। যদি 10 টাকা দেন 10 পাবেন, 10 কেজি দিলে 10 কেজি পাবেন, 20 কেজি বিনিময়ে 20 কেজি পাবেন। ওয়ান জাবিল হাসানাতে ফালাহু আশরা আমসালুহা। আল্লাহ বলে আমার কাছে যদি এক দেয়, আমি বিনিময় দিই, একের বিনিময় দিবে 10, দিবে কত? উপরে